বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবুধাবির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মে ৩০ তারিখ শুক্রবার আবুধাবির একটা রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেছে আবুধাবি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও ইউই বিএনপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হাজী মোহাম্মদ আবুল বশর, সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন ও মোহাম্মদ আরিফ উদ্দিন ও যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রেখে ইউই বিএনপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ এস.এম. দিদাউল আলম। এডে বিশেষ অতিথির বক্তব্য রেখে ইউএ বিএনপি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এবং নূর হোসেন সুমন, জিয়া পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমুল ইসলাম টিপু, ইকবাল হোসেন, নজরুল ইসলাম চৌধুরী, সাগর হোসেন, সেলিমুল্লাহ, রফিকুল ইসলাম রোমান ও মোহাম্মদ নাসির। অনুষ্ঠানত সূচনা বক্তব্য গজ্জি উদযাপন কমিটির আহ্বায়ক ইলিয়াস ভুইয়া এবং সাংগঠনিক বক্তব্য রেখে গাজী মোহাম্মদ সেলিম, আবুল হোসেন, জালাল উদ্দিন, মাওলানা জাহাঙ্গীর আলম সহ আরো অনেকে। সভাত নুরুল হক, সাগর মোল্লা, মাজেদ, ইব্রাহিম, মনির মোল্লা সহ আবুধাবি স্বেচ্ছাসেবক দল, যুবদল ও সংগঠনের অন্যান্য সদস্য ও নেতৃবৃন্দ উপস্থিত আছেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ও সভাপতির বক্তব্য দেশের গণতন্ত্র পুনরুদ্ধার অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ডিসেম্বরের মধ্যে একখান সুষ্ঠু নির্বাচন দাবি জানানোর পাশাপাশি বাংলাদেশের ভাবমূর্তি রক্ষায় প্রবাসীদের স্থানীয় আইন কানুন মানি চলিবার পরামর্শ দেওয়া হয়। বাংলাদেশের অবাধ সুষ্ঠু একটা ইলেকশন আমাদেরকে দেন, এটা যেই দেশের হোক না কেন, যেই দলের হোক না কেন, যেই দেশ থেকে আনা হোক না, যাদের দলে হোক না কেন, একটা সুস্থ অবাধ সুষ্ঠু একটা নির্বাচন আমাদেরকে আপনারা উপহার দেন। যেখানে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে সেখানে বিএনপি সফল হয়েছে, তারা ঘোষণা দিতে ব্যর্থ হয়েছে। সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজ ইচ্ছায় যদি বাংলাদেশ স্বাধীন না হতো তাহলে জিয়াউর রহমানের অবস্থাটা কি হতো? সরকারি কর্মচারী হিসেবে, সেনাবাহিনীর সদস্য হিসেবে তার তো ফাঁসি হয়ে যেত। বিভিন্ন সময় দায়িত্ব পালন করা আবুধাবি কেন্দ্রীয় কমিটির আজকে সবার সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমুল ইসলাম টিপু, ছোট ছোট দিয়ে একটা দলের আমরা সবাই সার্বিকভাবে সবাইকে আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং শহীদ জিয়ার আদর্শের রাজনীতি সালাম দিয়ে বলে। পরিশেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা সহ দেশ ও জাতির কল্যাণে দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। C+ TV, চট্টগ্রাম।